আধুনিক মধ্যপ্রাচ্যের এক প্রাণকেন্দ্র সিরিয়া। মানুষের সভ্যতার যে মাটিতে প্রথম শিকড় গেড়েছিল সেখান থেকেই শুরু হয় সিরিয়ার গল্প। আপনি জানেন কি, এই সিরিয়া এমন এক দেশ যার মাটিতে ৫,০০০ বছরেরও বেশি পুরাতন সভ্যতার চিহ্ন লুকিয়ে আছে। আজ আমরা জানব সেই অতীতের গল্প, যা না জানলে মধ্যপ্রাচ্যের ইতিহাস কখনোই সম্পূর্ণ হয় না। হাজার বছরের যুদ্ধ, সাংস্কৃতিক বিকাশ এবং সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী এই দেশ। সিরিয়ার ইতিহাসের সেই অজানা অধ্যায়গুলোই উন্মোচন করব আজকের এই ভিডিওতে। প্রাচীন মেসোপটেমিয়ার যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত সিরিয়ার অবস্থান এবং ভৌগোলিক বর্ণনা। সিরিয়া পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ, যার সীমান্ত রয়েছে তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন এবং ইসরায়েল। দেশের উত্তর পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত, যা এর জলবায়ু এবং অর্থনীতির উপর বড় প্রভাব ফেলেছে। সিরিয়ার মোট আয়তন প্রায় ১,৮৫,১৮০ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় ২০ মিলিয়নের কাছাকাছি। সিরিয়া একটি ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ, যা প্রাচীনকালের মেসোপটেমিয়া, ফিনিশিয়া এবং আরব বিশ্বে গুরুত্বপূর্ণ ছিল। সিরিয়ার ভূখণ্ডে পাহাড়ি এলাকা, মরুভূমি, সমভূমি এবং নদী রয়েছে। দেশটির দক্ষিণে গলান হাইটস, পশ্চিমে ভূমধ্যসাগর এবং পূর্বে ইরাক সীমান্ত। সিরিয়ার প্রধান নদী ইউফ্রেটিস, যা বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার জন্মস্থল। এছাড়া ইউফ্রেটিস এবং গালেব নদীও সিরিয়ার ভূখণ্ডের অন্যতম প্রধান উপাদান। প্রাচীন সময়ে সিরিয়ার গুরুত্ব। সিরিয়া বিশেষ করে তার প্রধান শহরগুলি এবং হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার বিকাশের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। প্রাচীন সিরিয়া ছিল সভ্যতা এবং বাণিজ্যের এক অন্যতম কেন্দ্র। প্রাচীন সময়ে সিরিয়ার গুরুত্ব। সিরিয়া বিশেষ করে তার প্রধান শহরগুলি এবং হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার বিকাশের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। প্রাচীন সিরিয়া ছিল সভ্যতা এবং বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সিরিয়ার সবচেয়ে প্রাচীন এবং প্রধান শহরগুলোর মধ্যে একটি হল দামেস্ক। দামেস্ক সিরিয়ার রাজধানী এবং এটি বিশ্বের সবচেয়ে পুরাতন বাসযোগ্য শহর হিসেবে পরিচিত। দামেস্কের প্রাচীন ইতিহাস ৪,০০০ বছর আগের দিকে নিয়ে যায়। এটি উগারিত সভ্যতা, ফিনিশীয় বাণিজ্য এবং ইসলামী স্বর্ণযুগের কেন্দ্র ছিল। দামেস্ক ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এবং এটি প্রাচীন বিশ্বের শিল্প, সংস্কৃতি এবং শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাত ছিল। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এই শহরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? শহরটির ইতিহাস একেবারেই প্রাচীন এবং এটি বিশ্বের সবচেয়ে পুরাতন বাসযোগ্য শহর হিসেবে পরিচিত। এটি সিরিয়ার রাজধানী এবং প্রাচীন সভ্যতা এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দামেস্কের প্রতিষ্ঠার সময়কাল ছিল ৩,০০০ খ্রিস্টাব্দের কাছাকাছি এবং এটি প্রথম থেকে এক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। শহরটি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের মিলনস্থল, যেখানে সিল্ক রুট এবং স্পাইস রুটের মধ্যে সংযোগ ঘটত। দামেস্কের ধর্মীয় গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। এটি ইসলামের শুরুতে একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এবং এখানেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। প্রাচীনকালে দামেস্ক ছিল উমাইয়া খেলাফতের রাজধানী এবং এর স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখনও পুরা বিশ্বের ইতিহাসের বিশাল গুরুত্ব ধারণ করে থাকে। দামেস্ক বিভিন্ন সাম্রাজ্যের অধীনে রাজনীতির কেন্দ্র ছিল, বিশেষ করে রোমান, বাইজেন্টাইন এবং উমাইয়া খেলাফতের অধীনে। এই শহরটি রাজনীতি, বাণিজ্য, শিল্প এবং শিক্ষাক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করেছিল। সিরিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ এবং প্রাচীন শহর হচ্ছে আলেপ্পো শহর। আলেপ্পো ছিল সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি প্রাচীনকালে একটি বাণিজ্যিক হাব নামে পরিচিত ছিল। এর অবস্থান ছিল ইউফ্রেটিস এবং ভূমধ্যসাগরের মাঝখানে, যা বাণিজ্যিক কার্যকলাপের জন্য সুবিধাজনক। আলেপ্পো শহরের ঐতিহাসিক গুরুত্ব ছিল অনেক, কারণ এটি ছিল অনেক প্রাচীন বাণিজ্য রুটের মিলনস্থল, যার মধ্যে সিল্ক রুট এবং মেসোপটেমিয়ার রুট অন্তর্ভুক্ত ছিল। এই শহরটি প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত বিশ্বখ্যাত ছিল। সিরিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ শহর পালমিরা। পালমিরা প্রাচীন সিরিয়ার আরেকটি ঐতিহাসিক শহর ছিল, যা রোমান এবং পার্সিয়ান সভ্যতার সাথে সম্পর্কিত। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর, যেখানে ব্যবসা বাণিজ্যের জন্য সিল্ক রুট এবং অন্যান্য আন্তর্জাতিক রুটের সংযোগস্থল ছিল। পালমিরার স্থাপত্যকলা এবং ধ্বংসাবশেষ আজও ঐতিহাসিক গবেষণার অন্যতম ক্ষেত্র। প্রাচীন সিরিয়াতে উগারিত, আর্মানীয়রা এবং অন্যান্য সভ্যতা। প্রাচীন সিরিয়া ছিল বিভিন্ন সভ্যতার উত্থানের কেন্দ্র এবং এটি ছিল মেসোপটেমিয়া, ফিনিশীয়দের এবং ইহুদিদের ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ অংশ। উগারিত সভ্যতা কী এবং উগারিত সভ্যতার প্রতিষ্ঠাকাল কত ছিল? উগারিত ছিল প্রাচীন সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর, যা আজকের রাস সামরা অঞ্চলে অবস্থিত।
এই সভ্যতা প্রায় 1800 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এবং এটি প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী বাণিজ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল। উগারিতদের বিশেষত্ব ছিল তারা ভাষাগত এবং ধর্মীয় বৈচিত্র্য, যেখানে একটি সুপ্রাচীন উগারিত ভাষা ব্যবহার করা হতো যা আধুনিক হিব্রু এবং অন্যান্য সেমিটিক ভাষার পূর্বপুরুষ। উগারিত সভ্যতা পৃথিবীর প্রথম অক্ষরলিপি উদ্ভাবন করতে সাহায্য করেছিল, যা পরবর্তী সময়ে গ্রিক এবং ফিনিশীয়দের অক্ষরলিপি গঠনে প্রভাব ফেলেছিল। আর্মানীয় সভ্যতা। আর্মানীয় সভ্যতা ছিল সিরিয়ার একটি প্রাচীন সেমিটিক জনগণ যারা মেসোপটেমিয়া এবং সিরিয়ার উপকূলে বসবাস করত। 1000 খ্রিস্টাব্দের মধ্যে তারা সিরিয়া এবং আশেপাশের অঞ্চলে তারা ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। তারা বিভিন্ন অঞ্চলে ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করে, যেগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম ছিল ডামাস্কাস, হামদ এবং কাতার। আর্মানীয়দের ভাষা ছিল আরামাইক। মেসোপটেমিয়া অঞ্চলের অন্যতম প্রধান ভাষা হয়ে উঠেছিল এবং দীর্ঘকাল ধরে এই ভাষাই সমগ্র মধ্যপ্রাচ্যে ব্যবহার করা হতো। সিরিয়ায় ফিনিশীয়দের ভূমিকা। ফিনিশীয়রা সিরিয়ার উপকূলবর্তী অঞ্চলে বসবাস করত এবং তাদের দুই প্রধান শহর ছিল তাইরো এবং সিভন। তারা সমুদ্র বাণিজ্যের বিশেষজ্ঞ ছিল এবং পৃথিবীর বিভিন্ন স্থানে তারা বাণিজ্যিক কার্যক্রম বিস্তৃত করেছিল। ফিনিশীয়রা প্রাচীন পৃথিবীর প্রথম ব্যবসায়ী জাতি হিসেবে খ্যাত এবং তারা বিশ্বজুড়ে একাধিক শহর প্রতিষ্ঠা করে, যেমন কাথেজ। সিরিয়ায় ইহুদি জাতির ইতিহাস। সিরিয়ার ভূমিকা ইহুদির ইতিহাসেও গুরুত্বপূর্ণ ছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ব্যাবিলনীয়রা জেরুজালেম ধ্বংস করার পর অনেক ইহুদি সিরিয়া এবং মেসোপটেমিয়ায় আশ্রয় নিয়েছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর সিরিয়া সেলেউসিড সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সেলেউসিড শাসক অ্যান্টিওকাস চতুর্থ ইহুদিদের ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ করে, তা ম্যাকাবিয়ান বিদ্রোহের কারণ হয়। রোমান যুগে সিরিয়ার অ্যান্টিওক শহরটি ছিল প্রধান ইহুদি কেন্দ্র। ইসলামিক যুগ। ইসলামের সূচনা এবং সিরিয়ায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা। ইসলামের সূচনা 7ম শতকে আরব উপদ্বীপে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হয় এবং এর দ্রুত বিস্তার পূর্ব মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সিরিয়া ছিল মুসলিম শাসকের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে ইসলামের প্রচার এবং রাজনৈতিক ক্ষমতা দ্রুত বিস্তৃত হয়েছিল। 635 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী সিরিয়ায় প্রবেশ করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনাধীন সিরিয়া দখল করে নেয়। দামেস্ক তখনকার বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। দ্রুত ইসলামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এটি। সিরিয়ায় ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যে ইসলাম গ্রহণ শুরু হয় এবং ধীরে ধীরে মুসলিম সংস্কৃতি, সমাজ এবং ধর্মীয় জীবন গড়ে ওঠে। উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফত ছিল প্রথম মুসলিম খেলাফত যা দামেস্ক শহরকে রাজধানী হিসেবে গ্রহণ করে। উমাইয়া খেলাফতের শাসনকাল ছিল ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইসলামী সাম্রাজ্যের বিস্তার এবং মুসলিম বিশ্বের ঐতিহ্য এবং সংস্কৃতির বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উমাইয়া খেলাফত তার শাসনামলে মুসলিম সাম্রাজ্যকে বিস্তৃত করতে সক্ষম হয়। তারা ইরান, উত্তর আফ্রিকা, স্পেন এবং ভারতীয় উপমহাদেশের কিছু অংশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল। দামেস্ক ছিল এক সাংস্কৃতিক মেলবন্ধন, যেখানে আরব, পার্সিয়ান, রোমান এবং অন্যান্য সংস্কৃতি একত্রিত হয়েছিল। দামেস্ক উমাইয়া খেলাফতের রাজধানী হয়ে ওঠার পর এটি মুসলিম বিশ্বের কাছে রাজনৈতিক এবং ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ের দামেস্ক শহর ইসলামী শাসন ব্যবস্থার শক্তিশালী ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তী সময়ের জন্য ইসলামী ইতিহাসের ভিত্তি গড়ে তোলে। দামেস্কের মহান মসজিদ। দামেস্কের মহান মসজিদ বা উমাইয়া মসজিদ ইসলামী স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এটি উমাইয়া খেলাফতের শাসনামলে নির্মিত হয় এবং এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং বড় মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদটির স্থাপত্যকলা ইসলামী, বাইজেন্টাইন এবং পার্সিয়ান শৈলীর মিশ্রণ, যা একে এক অনন্য সৃষ্টি করে। এই মসজিদে ইসলামী আর্কিটেকচারের বড় বড় ধারণার উদাহরণ পাওয়া যায়, যেমন সুন্দর মোজাইক, গোলাকৃতি গম্বুজ এবং সুবিশাল উঠান। মধ্যযুগের ইতিহাস। ক্রুসেড এবং সিরিয়ার ভূমিকা। মধ্যযুগে সিরিয়া ছিল ক্রুসেডের প্রধান ক্ষেত্র। সেখানে খ্রিস্টান ইউরোপীয় বাহিনী এবং মুসলিম বাহিনীর মধ্যে শক্তিশালী সংঘর্ষ ঘটে। ক্রুসেড ছিল খ্রিস্টানদের পবিত্র ভূমি, বিশেষত জেরুজালেম দখল করার জন্য মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ। সিরিয়ার শহর আলেপো এবং দামেস্ক ছিল ক্রুসেডারদের প্রধান লক্ষ্য, কারণ এগুলি প্রাচীন ইসলামী সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। যদিও সিরিয়া ইসলামী বাহিনীর অধীনে ছিল, কিন্তু ক্রুসেডাররা সিরিয়ার কিছু অংশ, বিশেষত অ্যান্টিওক দখল করে নেয় এবং সেখানে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। উসমানীয় সাম্রাজ্যের অধীনে সিরিয়া।
16শো শতকের প্রথম দিকে সিরিয়া উসমানীয় সাম্রাজ্যের অংশ হয়ে যায় এবং এটি প্রায় 400 বছর উসমানী শাসনের অধীনে ছিল। তারা সিরিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রদেশ হিসেবে দেখত, যেখানে দামেস্ক ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। উসমানীয় শাসনে সিরিয়া মূলত অধিনায়ক অঞ্চল হিসেবে বিভক্ত ছিল এবং এখানে উসমানীয় প্রশাসনিক কাঠামো, কর ব্যবস্থা এবং আইনি সিস্টেম প্রবর্তিত হয়। উসমানীয় শাসনামলে সিরিয়া সাংস্কৃতিক সমৃদ্ধি লাভ করেছিল। তারা সিরিয়ার ইসলামী স্থাপত্যের অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন, যেমন মসজিদ, মাদ্রাসা এবং অতিথিশালা। দামেস্কে উসমানীয় স্থাপত্যের অনেক নিদর্শন রয়েছে। উসমানীয় শাসনে জমি ব্যবস্থার পরিবর্তন এবং কর ব্যবস্থা চালু হওয়ায় সিরিয়ার কৃষক সমাজে কিছু নতুন পরিবর্তন আনে এবং শহরের সমাজের মাঝে উচ্চতর স্তরের প্রশাসনিক কর্মকর্তা এবং বণিক শ্রেণীর উত্থান ঘটে। সিরিয়ার স্বাধীনতা সংগ্রাম। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর সিরিয়া ফরাসি মার্টেন্ডের অধীনে চলে আসে। ফ্রান্স সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যা সিরিয়ার জনগণের মধ্যে স্বাধীনতার এক প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি করে। সিরিয়ান জাতীয় আন্দোলন শুরু হয় এবং 1936 সালে সিরিয়া ফরাসিদের বিরুদ্ধে প্রথম বড় আকারে প্রতিবাদ করে। সিরিয়ার স্বাধীনতা সংগ্রাম দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিরিয়ার স্বাধীনতার দাবি আরও তীব্র হয়। 1946 সালের ফরাসিদের সাথে এক চুক্তির মাধ্যমে সিরিয়া পূর্ণ স্বাধীনতা অর্জন করে। সিরিয়ার প্রথম রাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেদিন থেকে সিরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। 1946 সালে ফরাসি সেনা সিরিয়া ত্যাগ করার পর সিরিয়া নিজস্ব সরকার এবং প্রশাসন গঠন করে এবং জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আধুনিক সিরিয়ার রাজনৈতিক ইতিহাস। বাশার আল আসাদ 2000 সালে তার পিতা হাফেজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হন। বাশারের শাসনামল শুরু থেকেই একনয়িকী শাসন ব্যবস্থা বজায় ছিল, যেখানে আল আসাদ পরিবার এবং তার বাথ পার্টি ক্ষমতায় রয়ে যায়। তার শাসনে সিরিয়া একনায়কী এবং নির্যাতনমূলক শাসন ব্যবস্থায় পরিচালিত হয়, সেখানে বিরোধী মতবাদের প্রতি কঠোর দমনপীড়ন করা হতো। 2011 সালের সিরিয়া গণতন্ত্রপন্থী প্রতিবাদ শুরু হলে তার সিরিয়ান গৃহযুদ্ধে পরিণত হয়। 2011 সালে আরব বসন্ত নামে পরিচিত আন্দোলন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বেশ কিছু দেশে গণতন্ত্রের দাবিতে শুরু হয়। এই আন্দোলনের মধ্যে সিরিয়াও জড়িয়ে পড়ে, সেখানে জনগণ বাশার আল আসাদের একনয়িকী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। প্রথম দিকে শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও সরকারের কঠোর দমনপীড়ন এবং গুলি চালানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়, সেখানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপ এবং অন্যান্য বিদ্রোহী শক্তি লড়াই শুরু করে। বিদ্রোহীরা প্রাথমিকভাবে সাধারণ জনগণ, ইসলামিক গোষ্ঠী এবং রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ছিল। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ফ্রি সিরিয়ান আর্মি, যা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছিল। পরে আইএসআইএস এবং আল নুসরা ফ্রন্ট নামে অন্যান্য বিদ্রোহী গ্রুপ সিরিয়ার গৃহযুদ্ধে যোগদান করে। 8 ডিসেম্বর 2024 বিদ্রোহী বাহিনীর একটি বড় আক্রমণের সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। সিরিয়া বর্তমানে বিশ্ব রাজনীতিতে একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরান, সৌদি আরবের মতো দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করছে। সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জন করা আজকের বিশ্ব রাজনীতির একটি বড় চ্যালেঞ্জ। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।